তো এই রাস্তাটা আসছে শিলিগুড়ি থেকে আর এটা যাচ্ছে গুয়াহাটির দিকে। তো আমরা আলিপুরদুয়ার থেকে, আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে আমরা এই মেন রোডে উঠলাম 31 নম্বর জাতীয় সড়কে। তো এই দিক দিয়ে আমরা যাব আজকে ডেস্টিনেশনে। এই হলো রাস্তা 31 নম্বর জাতীয় সড়ক। তোমরা এলে এই রাস্তাটা দিয়েই আসবে, তোমাদের এটাই পড়বে। কারণ আলিপুরদুয়ার দিয়ে যদি শর্টকাট রাস্তাটা তোমাদের দেখায়, তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি সিকিয়াঝোড়া রাস্তাটা, এই সেই সিকিয়াঝোড়া রাস্তাটা এটা। তো সামনে ওই যে মার রিভার ভিউ যে এই রিসোর্টটা আছে, এটার পাশ দিক দিয়ে যেতে লাগে সিকিয়াঝোড়া। তো তোমরা যদি আসো তাহলে আলিপুরদুয়ার দিয়ে গুগল যদি শর্টকাট রাস্তাটা দেখায়, তোমরা ওটাকে স্কিপ করে এদিক দিয়ে যেও। 4-5 কিলোমিটার দূর হবে ঠিকই, কিন্তু রাস্তা খুব ভালো এদিক দিয়েই। ওদিক দিয়ে খুব চিপা রাস্তা, যেতে খুব অসুবিধা হয়। তো যার জন্য তোমাদের সুবিধার্থে আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের যেতে খুব সুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেত। ডুয়ার্সের সুন্দর মানে মাঠ ঘাট জমি জায়গা খাল বিল নিয়েই ডুয়ার্স। তো সামনেই দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে হলদিবাড়ি চৌপতি। এই চৌপতিটা দিয়েও মানে আলিপুরদুয়ার জংশনে ঢোকা যায়। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা দিয়ে জংশন যাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে হলদিবাড়ি চৌপতি। তো দেখো বন্ধুরা, আকাশটা মনে হচ্ছে দুর্গাপূজা এসে গেছে। আকাশটা কি সুন্দর নীল আর হচ্ছে সাদা মেঘ, দেখে মনে হচ্ছে যে দুর্গাপূজা চলেই আসলো। মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কি পাখি? সামনে দেখো কাশফুল। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি দাঁড়ালাম। তো একটা জিনিস দেখো, আমাদের এই আলিপুরদুয়ার শহরে মাঝে মাঝে এই পাখিটাকে দেখা যায়। তো পাখিটাকে অনেকবার দেখেছি, কিন্তু পাখিটার নাম আমার ঠিক জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে এই পাখিটার নাম, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে এই পাখিটার নাম কি। আমি জানি না, ডুয়ার্সে থাকি কিন্তু জানি না। যদি পাখিটার নাম জানা থাকে তোমাদের, আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু করেছি। আলিপুরদুয়ার থেকে যাচ্ছি আমরা রসিকবিল। তো তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওটার মাধ্যমেই। তোমরা দেখতে পারবে আমাদের এই আলিপুরদুয়ারের রসিকবিলটা কি আছে কি নেই। অ্যাকচুয়াল রসিকবিল একটা বিল, বড় বিল আছে, সেখানে নানান ধরনের বাইরের থেকে পাখিরা আসে অনেক রকমের। তো জানি না এই সময় পাখিগুলোকে পাবো কি না। তো চলো সব কিছুই দেখাবো। এমনি একটা জুয়ের মতো, মিনি জু। তো ওখানে অনেক কিছুই আছে। তো কি এখন আছে গিয়ে তোমাদের দেখাবো। অনেক দিন ধরে আমরা যাইনি, তো তোমাদের জন্যই যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, স্কিপ না করে, যে কি আমরা পাই সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে সলসলাবাড়ি মোড় বলে। তো এই দিক দিয়েও আলিপুরদুয়ার যাওয়া যায়। অনেক রাস্তা আলিপুরদুয়ার যাওয়ার, সব দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়েও আলিপুরদুয়ার যাওয়া যায়, এটাকে সলসলাবাড়ি মোড় বলে। তো এখান থেকে 4 লেনটা শুরু হচ্ছে। দেখো সামনে কাশফুল ফুটেছে, দুর্গাপূজা আসছে তাই কাশফুলও উঠেছে। মা দুর্গার আগমন। এই যে সামনে দেখো,
এখান থেকে গুয়াহাটি 292 কিলোমিটার, আর হচ্ছে কি নলবাড়ি 214 কিলোমিটার, বঙ্গাইগাঁও এখান থেকে 106 কিলোমিটার। বঙ্গাইগাঁও। তো বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ামারা চৌপতি। এই চৌপতি দিয়ে ডান দিকে ঢুকতে লাগে, মানে এই যে এদিক দিয়ে যেতে হবে আমাদের। সোজা রাস্তা গেল। আর এটা হচ্ছে ঘোড়ামারা চৌপতি। এখান থেকে আমরা কামাখ্যাগুড়ির দিকে ঢুকবো, ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে মানে কামাখ্যাগুড়ি চৌপতিটা পার করে বাঁ হাতে, মানে মেন রাস্তায় আর কি, বাঁ হাতে গিয়ে ওখানে চৌপতি পরে ঠিকই, কিন্তু মেন রাস্তাটা ধরে আপনাদের যেতে হবে। কিছু দূর আগে গিয়ে বাঁ হাতে রসিকবিলের রাস্তা পাওয়া যাবে। এটা হচ্ছে কামাখ্যাগুড়ি রেল গেট। এইখানেই এখনই আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ল, আর আমরা আনি নাই ছাতা। আর আমরা আছি এখন কামাখ্যাগুড়ি বাজারে। তো বন্ধুরা সামনেই হচ্ছে কি চৌপতি বলে এটাকে? কামাখ্যাগুড়ি চৌপতি। ওখান থেকে আমরা বাঁ দিক দিয়ে চলে যাব রসিকবিলের রাস্তায়। এখন আমরা যাবো লেফট সাইডে। গ্লাসটাকে একটু পরিষ্কার করবা। তো বন্ধুরা এই যে মোড়টা দেখছো, এই মোড়টা দিয়ে আমাদের বাঁ হাতে চলে যেতে হবে। এটাই হচ্ছে রসিকবিলের রাস্তা। এখানে একটা স্ট্যাচু আছে যেটা থেকে তোমরা বুঝতে পারবা। ওখানে লেখা আছে রসিকবিল। এই যে এদিক দিয়ে যেতে হবে রসিকবিলের রাস্তাটা। এই লেখা আছে বোর্ডে 5 কিলোমিটার, এখান থেকে 5 কিলোমিটার। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে জঙ্গল শুরু হয়ে যায় রসিকবিলের পথে। রসিকবিল জঙ্গল এখান থেকেই শুরু। বাবা মহাকাল পুরা ঠাকুর লেখা। এখানে মানে লোকে জল ঢালতে আসে। এই যে গাড়িটা যে বের হলো ওই দিক দিয়ে যেতে হবে। ওকে, কাঁচা রাস্তা। এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর স্বাগতম গেট, এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেটটা খুব সুন্দর বড় করে বানানো। এদিক দিয়ে আমাদের রসিকবিল প্রবেশ পথ। আমরা প্রবেশ করছি রসিকবিলের দিকে। রাস্তাটা একটু ন্যারো আছে, আর ভালো না, খুব অতটাও ভালো না রাস্তাটা, ভাঙা চলে। এখানে একটু জায়গা আছে, যত সম্ভব আমি ফার্স্টে ভাবছিলাম সল্ট পিটে, কিন্তু না। একটা বাচ্চা, ছোট বাচ্চা ফোন করে আছে। চিড়িয়াখানা পরিদর্শনের সময় কত করে দাদা টিকিট? পার পার্সন 25 টাকা। আর গাড়ির কোনো টিকিট আছে নাকি? গাড়ির, হ্যাঁ এটা কিসের কার্ড? টিকিট। এটা হচ্ছে টিকিট 75 টাকা তিনজনের, মানে 25 টাকা করে পার পার্সন। ওকে। আর গাড়ি পার্কিং, গাড়ি পার্কিং হচ্ছে এখানে একটা গ্রাউন্ড আছে ছোট্ট, স্কুলের গ্রাউন্ড মানে নাকি এটা? কোনো না, ওদেরই কোনো অফিসের গ্রাউন্ড। হ্যাঁ, তো বাবা যাক আমরা ভিডিও করি। এখানে কয়েকটি দোকান আছে ছোট ছোট, পেয়ারা মাখার দোকান, আরো কিসের কিসের দোকান জানি আছে, ফুচকা টুচকা মুড়ি মাখি। তারপরে এখানে দুইটা স্টল আছে। এটা হচ্ছে এন্ট্রি পথ রসিকবিলের। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে পার্কিংটা। এখানে এই জায়গাটার মধ্যে এরকম এসে আছে। তো এই দেখো প্রবেশ করছি। তবে সামনে একটা লেপার্ড লাগানো আছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রসিকবিল। তো দেখতে থাকো ভিডিওটা। তো সামনে দেখো
জুয়ের মতো আছে অনেক কিছু। ওইখানে মানে পাখি টাকি আছে, কিন্তু পাখিগুলো মনে হয় না এখনো আছে। এই চিড়িয়াখানা চত্বরে প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। ভিতরে মাকাও, মাকাও, পাখিটার নাম মাকাও। আমি এইখানে ডিসপ্লে এই যে দেখো সামনের থেকে আরো আছে, এই যে সামনে আরেকটা দেখা যাচ্ছে না, জালিগুলো এমন ভাবে দেওয়া যার জন্য অতটা দেখাতে পারছি না। ডিসপ্লে দিয়ে দেখো, ও ঢুকে গেছে এটা। তো ওখানে একটা খরগোশও আছে, ফটো আছে ফোনের মধ্যে, পরে দেখাই দিই আমি, দেখবা এই যে। ইয়েস, ওই যে দেখাই দিছে মাকাও, এই যে বোর্ড দেখো, এখান থেকে দেখা যাচ্ছে বাবা, বেরিয়েছে যে এখানে বোর্ডে লেখাটা। এইগুলো তো আমরা ইসেতে দেখাইছিলাম, আমরা ইসেতে সিকিমের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে এইসব সব কিছু ভালো করে দেখানো আছে ভিতরে ঢুকে। তোমরা চাইলে আমাদের ওই সিকিমের ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে সব কিছু দেওয়া আছে। এই দেখো, এগুলোর নামটা জানি কি কি বলে জানি না, কিন্তু এখানে বন মোরগ আছে কয়েকটি। এই দেখো, এগুলো হচ্ছে জংলি মুরগি, কিন্তু এই দেশি মুরগাটা, এটা দেশি মুরগির মতো দেখতে, কিন্তু এগুলো দেশি না, এগুলো জংলি মুরগি। দেখতে অনেকটা দেশি মুরগির মতোই হয়, কিন্তু দেশি মুরগি না, এগুলো হচ্ছে জংলি মুরগি। এই যে দেখো, জঙ্গল ফ্লো ফেলো, রেড জঙ্গল ফেলো। আমার মোবাইলটা দিতে, এই ছোট বাচ্চাটা দেখাইছো বাবাই, দেখো কত বড় ডিম দিছে নাকি এটা, না আরে পাগল দিয়েছে আবার আমারটা দিয়ে। তো বন্ধুরা এই দেখো, এখানে একটা হনুমান বজরংবলী বসে আছে, এই দেখো, বসে আছে। তো রাস্তাটা কি এই দিক দিয়ে না ওই দিক দিয়ে? ওইটা মেন, প্রথমে বাঘ দেখে তারপর আস্তে আস্তে দেখতে দেখতে আসুন। এই দিক দিয়ে আসতে লাগবে, মানে ঘুরে আসার সময় এই দিক দিয়ে? খুশি এদিকেও আসতে পারেন, তাহলে নাহলে আবার এই যে এটা উল্টা আবার ওইখানে যাইতে লাগবে, ওইদিকে আবার ওইদিকে, ওই জন্য ওদিক থেকে একদম আইস ফিনিশিং করে এদিকে বাইরে যাবেন ব্যাস। তো বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সামনে তোমাদেরকে বাঘ আর হরিণ দেখাবো, চলো। মধু, সুন্দরবনের খাঁটি মধু, এই সুন্দরবনের মধু নাকি? হ্যাঁ, সুন্দরবনের মধু দাদা, অরিজিনাল। অরিজিনাল। এই যে দেখো রসিক বিল, কি সুন্দর করে লেখা, সেলফি জোন এটা, এখানে সবাই সেলফি টেলফি তুলে। এখানে অনেক খাওয়ার দোকানপাট আছে, আখের রস, আইসক্রিম সবই পাওয়া যায়। কিছু নাই, এটাই হচ্ছে সেই পরিযায়ী পাখিদের ঝিল, এটাই রসিক বিল। এই বিলটায় পরিযায়ী পাখিরা এই বিলটাতেই আসে সব। তোমরা বোটটা দেখতেই পেলে, পাখিদের সব লেখা আছে। এগুলা ফিশ, জানো এখানে পুরো মাছ আছে, অনেক মাছ আছে, আর পরিযায়ী পাখিরা মানে এগুলা খাইতেই আসে। রুমাল লাগবে মুসলাম মুখটা, হ্যাঁ এই বীজটা খুবই সুন্দর, তাই না বলো?
দেখছিলাম এগুলো পালায় না একটা ঘরে কাঁথা বন্ধু বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে কত যে খাঁচাটা আছে এখানে সব চিতল হরিণগুলোকে রাখা আছে। দেখো স্পটেড ডিয়ার সেই এখানেই রাখা আছে। এখানে অনেক আছে না অনেক অনেক ক্যামেরার ব্রাইটনেসটা তো কম করে ওইদিকটা দিয়ে দাও ফোকাটা দিয়ে কিরম নেট গায়ে পিড়ে দিছে দেখো পিছন দিকে এসে নেট ফুট কিছু আসবে না ডাইরেক্ট হরিণগুলোই আসবে বিকজ আরে ফোন দিয়ে করি না আমাদের বাবাকে ছেলে ডিয়ারগুলোর সিংগুলো দেখছো এবারে তো কি পুর আছে তো লম্বা লম্বা গাছের ডাল ছেলেগুলোর মুখগুলোই আলাদা এদের ঝগড়া করতে হবে অনেক প্রচলন এই যে দেখো বন্ধুরা জল তো এখানে পুকুরের মতো কাটাই আছে নদীটা কানেক্ট ছিল এটা হচ্ছে খেজুরের রস আর হচ্ছে তাড়ি তাড়ি বাসিটাও আছে টাটকাটাও আছে দুটোই আছে যেটা হচ্ছে মানে 2-3 দিন থাকে সেটা তাড়ি হয়ে যায় নাকি একদিন আর যেটা তাজা থাকে ওটা হচ্ছে রস কিরকম লাগে খেতে মিষ্টি লাগবে একটা টক লাগবে আর মানে তাড়িটা টক লাগবে আর যেটা হচ্ছে রস ওটা মিষ্টি লাগবে না আচ্ছা টক বেলা হচ্ছে না এটা সকাল সকাল মিষ্টি থাকে এটাতেই হবে বেলা হলে তো একটু ঝাল হবে তাড়ি হয়ে গেছে নাকি তাড়ি হলে কিন্তু খাবো না টক লাগবে টক হয়ে গেছে এটা সকালেই ভালো সকালবেলা একদম মিষ্টি থাকে খাবে তত ভালো 20 টাকা করে তোমার কাছে খুচরা হবে না আছে খুচরা তো বন্ধুরা তোমাদেরকে হরিণের যে জায়গাটা সেটা তো দেখালাম এইবার সামনে আছে বাঘ চলো দেখি বাঘ দেখতে পারি নাকি তোমাদের বাঘ দেখাবো যে এখানে হচ্ছে লেপার্ড বাঘ আছে এই জুটাতে এই যে বোর্ডটা তোমরা পজ করে দেখে নিও কারণ এতটা পরে শোনানো সম্ভব না এই যে চিতাবাঘ উদ্ধার কেন্দ্র এই সেই চিতাবাঘ তো বাঘগুলো ওইখানে আছে খাঁচাটার ভিতরে আটকে রেখেছে দেখাতে পারছি না ওখানে দেখানো যাবে না ছাড়ে না বাঘগুলোকে এইখানে কিছু আছে নাকি গো এই যে এটার ভিতরে এটার ভিতরে একটা বাঘ আছে মনে হচ্ছে হ্যাঁ এই দেখো গুফাটা দেখা যাচ্ছে যে এখানে একটা বাঘ আছে ঘুমানোর টাইমের জন্য শুয়ে আছে বেরোচ্ছে না ওখান থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিছে তো বন্ধুরা আমাদের রসিক বিলের
এখানেই মোটামুটি সব কিছু দেখা হয়ে গেল। আর সামনে সম্ভবত অজগর আছে, তো ওটা দেখিয়ে আর ছোটোখাটো কী আছে সব পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে ভালো লাগবে না, তোমাদের বোরিং লাগবে। তো আর কি, চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, পাশে থেকো। তো আমরা এখন এখান থেকে ফিরছি। সামনের দিকে ওদিকে হয়তো একটা অজগর আছে, অজগর না কি আছে দেখবো, ওটা চলো। এই দেখো বাঁশের শাক। বিলটা ঠিক এত দূর অবধি বিস্তীর্ণ, দেখো বিলটা কত দূর অবধি ছড়িয়ে আছে। এখন তো জঙ্গল বর্ষাকালের জন্য, অন্য সময় একদম পরিষ্কার ঝকঝকা থাকে, তখন পরিযায়ী অনেক পাখিরা আসে এখানে। এ দেখো এখানে বাচ্চাদের খেলার একটা পার্কের মতো আছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে এখানে এই অ্যাডভেঞ্চারগুলোও পাবে। তো সামনে যেই একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, এই দেখো এই পুকুরটাতে সম্ভবত ক্রোকোডাইল মনে হয় আছে, মনে হয়, জানি না, বুঝতে পারছি না। যাই সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে একটা কুমিরের দেখো পিঠটা দেখা যাচ্ছে, এই যে দেখো মাথাটা। এদিকেটা তো কম, ওই দিকেটা দেখো। কি গো? এখানে অন্য কিছু হয় না, মানে সাপটা বেড়ে যায়। দেখো পাঁচ বন্ধুরা, ছটা আছে এখানে, 4-5টা। এখানে ওই একটা দেখো শুয়ে আছে, অজগরটাকে দেখো, ওই যে ওই উঠতেছে দেখো একটা, অজগরটাকে একবার দেখো, ওই যে ওখানে একটা ঝুলানো, ঝুলানো বলতেছি, ঝুলছে। ওই দেখো অজগরের মুখটা দেখো একবার, কোথায় উঠছে, ওইদিকেও আছে, ওই দেখো। জলের মতো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এখানে তো দেখা যাচ্ছে, এখানে যদি কাউকে 10 মিনিট দেওয়া হয়, নাকি 10 মিনিট বাঁচতে পারবে এটা হলে ঢুকে যাবে। এগুলোকেও ফোকাস করো, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। খাইতে দিছে, খাইতে দিছে, এটাকে দেখো। এই দেখো এই পাশে আরেকটা আছে, এই দেখো এই দেখো, এটা ওইটারই লেজ। না 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 না, ওটা আলাদা, ওইখানে একটা মুখ আর এখানে একটা মুখ। এই দেখো আরেকটা, ওইখানে একটা মুখ, ওইখানে আরেকটা মুখ। না মুখ, আরে ওইখানে একটা মুখ, ওইখানে তো ওইটারই মুখ দিছে। হ্যাঁ ওইটা, ওইখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, আর এটা চারটা, জলে আছে, 6টা 7টা, আরেকটা দেখো, এই যে দেখো আরেকটাকে দেখা যাচ্ছে এখানে। জলের মধ্যে কতগুলো আছে দেখো না তুমি, জলের মুখ দেখা যাচ্ছে, মুখগুলো বের করে রেখেছে। এই দেখো জলে একটা মুখ দেখা যাচ্ছে, এই দেখো এদিকে একটা মুখ আর এদিকে দেখো কতগুলো মুখ, ওইটাকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ও নাইস।
কথা বলছি দেখছো ডাকতেছে ময়না আরে হর্ন মারতেছে চুপ না ময়না হাসতেছে ময়না ওই দেখো ডাকে ওরাও বলে ময়না 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 এখানে জার্নিটা মোটামুটি শেষ আর সেরকম কিছু নেই তো বন্ধুরা কিরকম লাগছে ভিডিওগুলো কমেন্ট করো সামনে কোমোডোর এখানে আছে বাবা হ্যাঁ দেখে আসি থাকতে হতে পারে চল দেখি যদি দেখা যায় ওগুলো তো জঙ্গল দেখে দেখে এই সাইডটা দিচ্ছে এই যে ঘড়িয়াল এই যে হ্যাঁ ঘড়িয়াল 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 বাচ্চা ওই যে দেখো বন্ধুরা ঘড়িয়াল ধরতো এটা কেউ এটা বন্ধ করো তো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো আমাদের এই অ্যাডভেঞ্চারটা তোমাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো চলো আর কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কারণ এত হাঁটতে হয়েছে এনার্জি লেস হয়ে গেছে এর জন্য আর কিছু বলতে পারছে না চলো আজকের মতো টাটা বাই